হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস গো উইথ রিয়া। আজকে হচ্ছে মহাপঞ্চমী। সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আগের বছরের মতো এবছরও মহাপঞ্চমীতে আমি চলে এসেছি শ্রীভূমিতে। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক বিকেল 5টা। ওই জন্য দেখো আলোগুলো তো জ্বলে গেছে, কিন্তু এখনও পুরোপুরি অন্ধকার হয়নি। অন্ধকার হলে তো আরও সুন্দর লাগবে। আর অ্যাজ ইউজুয়াল আমি তো মা, বাবা, বোন তিনজনকে নিয়ে এসেছি। আর সবচেয়ে আনন্দের কথা হচ্ছে এবার শ্রীভূমির পাসটা পেয়ে গেছি। আর তাই জন্য আশা করছি খুব একটা ভিড় পোহাতে হবে না আগের বারের মতো। তাও দেখা যাক। আগে যাচ্ছি না, খুব সুন্দর লাগছে। দেখছিলাম এখানে পরপর গেটগুলো হয়েছে শ্রীভূমি স্টেডিয়াম ক্লাবের পাশে। 5টা বাজে। দেখি পাস নিয়ে আমাদের শ্রীভূমির ঠাকুর দেখতে কতক্ষণ লাগে। আর অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এবার দেখি এখানে কতটা টাইম যাচ্ছে, সেই অনুযায়ী বাকিগুলো তোমাদের পরে পরে দেখাতে থাকছি, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তোমরাও আসার আগে দেখে নাও যে তোমরাও ফ্যামিলি নিয়ে আসতে পারবে কি না, কীরকম পরিস্থিতি, কীরকম সিচুয়েশান, কীরকম ম্যানেজমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং। এই যে এখানটা কিন্তু পুরো ভর্তি থাকে। এই যে 5টা সাড়ে 5টা নাগাদ তোমরা যদি আসতে পারো তাহলে কিন্তু খুব একটা ভিড় তোমরা। শ্রীভূমিতে ঢোকার আগেই যে এত সুন্দর এই রথের ওপর স্বামীজিকে সাজানো হয়, এটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। এই ছিল আমাদের শ্রীভূমির পাস। আমি চাইছিলাম আর একটু দেরিতে পৌঁছাই, যাতে আর একটু অন্ধকার হয়, লাইটিংগুলো একটু বোঝা যায়। তো সেই জন্য পাসটা আর আমরা ইউজ করিনি, আমরা কিন্তু জেনারেল লাইনেই ঢুকেছি। তো চলো দেখাই। এই সময় থেকে কিন্তু ভিড়টা জাস্ট শুরু হচ্ছে। তো এই এতক্ষণ দেখালাম পুরোটাই ফাঁকা ছিল, হেঁটে হেঁটে এসেছি। আর এখন থেকে ভিড়টা শুরু হলো, এই প্রথম দাঁড়ালাম আর কি। তিনটে তিরুপতি বালাজি মন্দিরের আকারে প্যান্ডেলটা করা হয়েছে। শ্রীভূমির এই লাইটিংয়ের কাজ প্রত্যেক বছরের মতো এবছরে কিন্তু অসাধারণ। এগিয়ে চলতে চলতে এগিয়ে চলুন। দেখতে পাচ্ছি দাঁড়িয়ে ছবি তুলবেন, এগিয়ে চলুন। দাদা ভাই দাঁড়াবেন না, দাঁড়িয়ে ছবি তুলবেন, এগিয়ে চলুন, যেতে যেতে তুলুন, রানিংয়ে চলুন। চলে আসুন, ফাঁকা দেখো, ফাঁকা চলে প্যান্ডেলের ভেতরটা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড়। তাও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে তো দাঁড়িয়ে ছবি তোলার মতো জানি না কতটা সুযোগ পাবো। জোপরের ঝাল লন্ঠনটা কিন্তু অসাধারণ। ওপরটা দেখো এত সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর। এখানে মায়ের মুখ এত সুন্দর হয়, কিন্তু এখানে সেটা ক্যামেরায় একেবারেই ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না।
আসলে ভিডিও করতে গেলে একটু যে সময় দাঁড়াতে হয় সেই সময়টা তো আর দাঁড়ানো যাচ্ছে না, এই জন্য। আর তোমরা যখন এসে নিজের চোখে দেখবে তখন কিন্তু দু চোখ জুড়িয়ে যাওয়ার মতোই। লাইটিংয়ের জন্য তো জেনারেল লাইনে ঢুকলাম, কিন্তু ভেতরে ঢুকে মনে হচ্ছে ভিআইপি গেট দিয়ে ঢুকলেই ভালো ছিল, তাহলে আরও সামনে গিয়ে যে দেখতে পেতাম। ভিআইপি গেটটা আরোই ফাঁকা, বুঝতেই পারছো, মানে সব কিছু একসাথে পাওয়া যায় না আর কি। মায়ের মুখ তো অসাধারণ হয়েছে, সেটা আর বলতে বাকি রাখে না। কথা বন্ধ হয়ে গেল। শ্রীভূমি ঠাকুর দেখাটা হয়ে গেল, এবার বেরিয়ে পড়েছি। যত না ভেতরে ভিড়, যত না প্যান্ডেলের আগে ভিড়, তখন কিন্তু বাইরে বেরিয়ে ভিড়, কারণ ওখানে ভেতরে একটু দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুর দেখে আর কি বেরিয়ে যেতে হচ্ছে, তো ওই জন্য এখানে ভিড়টা তোমাদের দেখাচ্ছি। জানাবো কতক্ষণ লাগবে, এখন জাস্ট বাজে 6:15, তাহলে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি দেখে ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম। আসলে মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, মনে হয় সবার দেখা হয়ে গেছে। আজকে মহা পঞ্চমী, কেউ আর বাকি নেই, ওই জন্য এত ফাঁকা ফাঁকা। আর আমরা সবাই জানি শ্রীভূমিতে উপচে পড়া ভিড় হয়, তো যেহেতু মা বাবাকে নিয়ে আসছি বেশ একটু টেনশনে ছিলাম, তো যাই হোক ভালোই ভালো দেখা হয়ে গেছে। তো চলো নেক্সটগুলো দেখি। শ্রীভূমি থেকে বেরিয়ে আরও একটা খুব সুন্দর ঠাকুর হয়, প্যান্ডেল হয় ছোট্টর ওপর, দেবীর মঠের আদলে করেছে। তো চলো সেই ঠাকুরটা তোমাদের দেখাই। এই প্যান্ডেলটা অনেকটা বেলুড় মঠের আদলে করা হয়েছে, আর এখানে যে রামকৃষ্ণ মিশনের যে লোগোটা, সেই লোগোটা এখানে প্যান্ডেলের ওপরে সামনেই করা হয়েছে। আর প্যান্ডেলটা যতই ছোট হোক না কেন, ভেতরে মায়ের মুখ কিন্তু অসাধারণ। আর বেলুড় মঠের আদলে করা হয়েছে বলেই এই প্যান্ডেলের বাইরে ভবতারিণী মন্দির, সারদা মা, রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের ছবিও কিন্তু লাগানো হয়েছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। এরপর আমরা কোথায় গেলাম সেটা জানার জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখো। সবাই পুজো খুব ভালো করে কাটিও, সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।